চীনের রাষ্ট্রদূত বাংলাদেশকে নিয়ে তার পরিকল্পনার কথা এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে কিছু কথা বলেছেন। তার মধ্যে যেটি শিরোনাম সেটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নির্দিষ্ট দলের সঙ্গে নয়, বাংলাদেশের মানুষের সঙ্গে। আসলে এমনটাই হওয়া উচিত ছিল, কিন্তু এর আগে তেমনটা দেখা যায়নি। বিশেষ করে চীন এবং ভারতের ব্যাপারে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ ছিল শেখ হাসিনার সময়। তখন তারা দেখেছে শুধুমাত্র আওয়ামী লীগ সরকার এবং দলের সঙ্গে সম্পর্ক। দলের নেতারা দফায় দফায় চীন সফরে যেতেন, আর বাংলাদেশে যেভাবেই নির্বাচন হোক না কেন শেখ হাসিনা সেটাকে সমর্থন জানাতো। যেমন চীন তেমন ভারত, মানে রীতিমতো প্রতিযোগিতা ছিল। সেই জায়গা থেকে এখন জানি না এটা বোধোদয় কিনা, এটা যদি হয় এটা খুব ভালো এবং এটাই হওয়া উচিত যে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক থাকা উচিত, রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকা উচিত, কোনো দল বা কোনো সরকারের সাথে না। সরকারের সাথে সম্পর্ক কিন্তু সেই সূত্রে রাষ্ট্র এবং জনগণ, এটাকে মাথায় নেওয়া। কিন্তু আমার কাছে মনে হচ্ছে তার চেয়ে বড় একটি বাণী কিন্তু দিয়েছেন, মেসেজ দিয়েছেন। সেটা কি? সেটা হলো যে বিশ্বব্যাপী যে শুল্ক যুদ্ধ যুক্তরাষ্ট্র একতরফাভাবে চাপিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে চীন লড়ছে এবং বাংলাদেশকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে, তেমন কথাও বলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছে যে হুনান প্রদেশের গভর্নর খুব শীঘ্রই বাংলাদেশে আসবে এবং সেখানে ইতিমধ্যে 4টি বিশেষায়িত হাসপাতাল করেছে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য। এবং হুনানের গভর্নর যে বাংলাদেশে আসবেন, সেই চিকিৎসা প্রার্থীরা যাতে চীনে যেতে পারে এবং একই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতে তারা যে হাসপাতাল তৈরি করতে যাচ্ছে ইমিডিয়েট একটা, এবং আরও পর্যায়ক্রমে উত্তরাঞ্চলে বড় বড় হাসপাতাল করার পরিকল্পনা, তার সম্ভাব্যতা যাচাই এবং তার একটি ঘোষণা দেওয়ার জন্য হুনান প্রদেশের গভর্নর বাংলাদেশে আসবেন, এটি চীনের রাষ্ট্রদূত প্রকাশ করলেন। এটা খুবই ইতিবাচক। বর্তমান এই বিনিয়োগের আকালের সময় এবং বিশেষ করে স্বাস্থ্য খাতে বাংলাদেশ ভুগছে, কেন বাংলাদেশের চিকিৎসা প্রার্থীরা বাংলাদেশের চিকিৎসার উপর আস্থা পাচ্ছে না। ফলে চীনের উন্নত চিকিৎসা ব্যবস্থা যদি বাংলাদেশে প্রবেশ করে, তাহলে বাংলাদেশের মানুষ আর হুড়মুড় করে, মানে পেটে ব্যথা হলে, মানে গলা ব্যথা হলে দৌড় দিবে ভারতে, তেমনটা আর হবে না। তিনি বলছেন যে শুল্ক যুদ্ধের কথা বলছেন, যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর 37% বিনা কারণে শুল্ক চাপিয়ে দিয়েছে, চীনের উপর 155%। এটা পাগলামো। তবে চীন পিছিয়ে যাবে না, আমরাও তাদের উপর 125% শুল্ক আরোপ করেছি। আমরা একটি মুক্ত বাণিজ্যের জন্য লড়ছি। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করছেন চীনের রাষ্ট্রদূত বলছেন, যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসতে চায় তাহলে চীন বসবে, আমরা প্রস্তুত আছি। আমরা কোনো আলোচনাকে উপেক্ষা করি না, সেজন্য চীন অপেক্ষা করবে, দেখবে এবং যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেয় সেটা পর্যবেক্ষণ করবে। এটা শুধু চীন একা না, বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন সহ সবাই। আমরা এখন আশাবাদী যে যুক্তরাষ্ট্র শান্ত হবে এবং আলোচনায় বসবে এবং সব কিছু ঠিকভাবে পরিচালিত করবে। তার মানে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ, সেই যুদ্ধের বিরুদ্ধে চীন সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করছে। এটাও চীনের আজকে কোন পর্যায়ে গেছে চীনের লিডারশিপ, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আরেকটি তিনি বলেছেন যে চীনের হুনান প্রদেশের গভর্নর বাংলাদেশ সফরে আসবেন খুব শীঘ্রই। এটা নতুন তথ্য। ইতিমধ্যে বাংলাদেশিদের চিকিৎসার জন্য হুনানে 4টি হাসপাতাল স্থাপন করা হয়েছে। বাংলাদেশের একটি দল সেখানে চিকিৎসাধীন আছে। হাসপাতাল আরও বাড়ানোর বিষয়ে সফরকালে আলোচনা হবে। তার মানে হচ্ছে স্বাস্থ্য খাতে, আমি এর আগে গতকালকে আরেকটি ভিডিও বলেছি যে স্বাস্থ্য খাতের যে বিপুল একটা সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু কাজে লাগাতে শুরু করেছে চীন। এটা ভারতের জন্য একটা রেড সিগন্যাল দর্শক। তার মানে ভারতের বিশেষ করে কলকাতা, ত্রিপুরার অনেক হাসপাতাল, ক্লিনিক বাংলাদেশি রোগীদের উপর নির্ভরশীল ছিল, এখন সেই জায়গা থেকে ইউটার্ন করতে শুরু করেছে। এবং এটা আর কেউ দায়ী না, এটা ভারতই দায়ী। এবং এটা বাংলাদেশের জন্য একটা ভালো শিক্ষা হলো যে বাংলাদেশে যদি স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা যায়, তাহলে আর বাংলাদেশের রোগী শুধু যাচ্ছে না, সেই সঙ্গে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে, সেটাও ঠেকানো সম্ভব হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।